মান ভঞ্জন না। Gentlemen, we are back after a break. ধরা যাক বা মনে করুন এক বিশাল পৃথিবী, ধুলি কাঁকর অসমতল পথের ভিড়ে ভরা, আর আমরা সেই পথের পথিক। কিন্তু পথের কষ্ট মেনে নিয়ে নেওয়ার পরিবর্তে যদি আমরা চাই পুরো পৃথিবীটাই বদলে ফেলতে, সেটা কি সম্ভব? যদি আমরা ভাবি এই ধুলি মাখা পৃথিবীটাকে ঢেকে দিতে পারলেই আমাদের সমস্ত যন্ত্রণা শেষ হবে, এই প্রশ্ন, এই অদ্ভুত কল্পনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে তুলে ধরেছিলেন একটি ব্যঙ্গ, a satirical wit, জুতা আবিষ্কার। হাস্যরসের আড়ালে লুকিয়ে এক গম্ভীর সত্য। সমস্যার সমাধান বাইরে নয়, নিজের পরিবর্তনে। Ladies and gentlemen, tonight as we step into Juta Avishkar, let us remember sometimes the grandest revolutions do not arrive just by changing the earth beneath us, but by changing the way we place our own feet upon it. Witness a play where humor walks hand in hand with truth. The characters of Juta Avishkar, Raja Hobu Chandra, so the characters of the play, we have Raja Hobu Chandra, Devayan Mondol, Gobu Chandra, Ankit Banerjee, Shobha Kobi, Shamikto Sen, Pandit Debashan Mondol, Krishi Mantri, Shoubhik Das, Bigyani, Dipanshu Mitra, Senapati রুদ্রনীল সাহা, চর্মকার সপ্তাসুর মুখার্জি, প্রহরী অদ্রিত ঘোষ, কারিগরি সহায়তা শ্রী অর্ণব বিজয় ভট্টাচার্য এবং নির্দেশনায় শ্রী বাসব দত্ত। Ladies and gentlemen, let's witness Juta Avishkar. বোম্বাগড় অধিপতি রাজাধিরাজ মহারাজ হবুচন্দ্র রায়বাহাদুর রাজসভায় উপস্থিত হচ্ছে। বলো এ মন্ত্রী হবুচন্দ্র, আমার রাজ্যের হালচাল কেমন? না মহারাজ, রাজ্যের হালচাল ভালোই, সব প্রজারা সুখে আনন্দে আছে। বেশ বেশ, কি আনন্দ। তবে বুঝলে হবুচন্দ্র, আমি একটা সমস্যায় পড়ছি। আগে কি সমস্যা মহারাজ? কাল
রাত্রি থেকে একটা চিন্তা আমার মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি লক্ষ্য করছি যে যখনই মাটিতে পা দিচ্ছি আমার পা মলিন ধুলায় পড়ে যাচ্ছে। যদি ধুলা দূর হতো তাহলে কতই না ভালো হতো। কি আনন্দ, কি আনন্দ! আজকে মহারাজ পথ চলতে ধুলো তো লাগবে। কিছু একটা করো, কাল থেকে আমার পায়ে যেন ধুলা না লাগে। যদি না পারো তাহলে কাল থেকে 1 মাসের বেতনের আশা ছেড়ে দাও। কি আনন্দ! উপায় বের করুন, উপায় বের করুন। কাল থেকে মহারাজের পায়ে যেন আর ধুলো না লাগে। সভাপতি, আপনি কিছু বলুন। আর সভাপতি, আপনার কবিতা আপনার কাছেই থাকবে। আমাদের পায়ে লাগে না। আমাদের পা তো আর রাজার পা নয়। আমার মনে হয় একটা লোক রাখাবো, এই কাপড় দিয়ে মহারাজের পা পরিষ্কার করতে করতে যাবে, তবে তো আর পায়ে ধুলা লাগবে না। বাহ সেনাপতি, কি ভালোই না পরামর্শ দিয়েছ। আবার লোক নিও, আবার খরচা, বেতন আর দিতে পারবো না, নেই কর্ম খালি। আমার একটা প্রশ্ন আছে মহারাজ। তোমার আবার প্রশ্ন কিসের পণ্ডিত? তা বলো শুনি। মহারাজ, যদি আপনার পায়ে ধুলাই না লাগে তবে আমরা আপনার পায়ের ধুলো পাবো কিভাবে? কথাটা মন্দ বলনি পণ্ডিত। সে নয় তোমার জন্য এক মুঠো ধুলো তুলে রাখবো, বাকি ধুলো তো বিদায় করো। তোমরা সবাই বসে বসে বেতন না, কাজেই যদি না লাগো তবে তোমাদের খুশি কি লাভ আমার? কি আনন্দ, কি আনন্দ! আগে মহারাজ চেষ্টা ত্রুটি করছে, কিন্তু উপায়টা ঠিক মাথায় আসছে। বাহ, মাথা আছে কিন্তু উপায় নেই, কি আনন্দ! ঠিক আছে, উপায় নেই তাহলে বেতনও নেই। তোমরা বরং আমার পায়ের ধুলো গায়ে মেখে বসে থাকো। এখন যাও সবাই, যত অপমান দল। আমি আমার প্রাসাদের বাইরেরটা পরিদর্শন করে আসি। আমি ফিরে এসে যেন দেখি সমস্যার সমাধান হয়ে গেছে। চলো প্রহরী। আগুন, আগুন, আগুন! একটা উপায় বের করতেই হবে। পণ্ডিত মশাই, আপনার মাথায় কিছু আসছে না? আমাদের রাজ্যের প্রাচীন পুঁথিগুলি ঘেঁটে দেখি কিছু তথ্য পাইছি। পেতেই হবে পণ্ডিত মশাই, না হলে বেতন কাটা। বিজ্ঞানী, আপনি কিছু বলুন। শিক্ষার যন্ত্রের সাহায্যে ধুলোকণা পরীক্ষা করে দেখি কিছু উপায় বার করতে পারি কিনা। কৃষিমন্ত্রী আপনি? মন্ত্রী মশাই, আমার একটা বক্তব্য আছে, কি বক্তব্য? যে যদি ধুলো পড়ে যায় তবে অবশ্য বলবে কিভাবে? ওকে জিজ্ঞাসা করছো কেন? কৃষিমন্ত্রী আমি না তুমি? যত সব অকর্মার দল এসে ঢুকেছে আমাদের রাজ্যে। এবার দেখছি মহামন্ত্রী ও শিল্পমন্ত্রী হিসেবে আমাকেই কিছু একটা উপায় বার করতে হবে। আমার মনে হয় যদি অনেক ঝাঁটা আনানোর ব্যবস্থা করতে পারি তবে রাজ্যের সব ধুলো ঝেঁটিয়ে পরিষ্কার করা যাবে। ঠিক ঠিক, এটাই সঠিক সমাধান। সারা রাজ্যের ধুলো ঝেড়িয়ে বিদায় করা হোক। ওই ঝাঁটার আবার আমাদের রাজ্য ধুলোমুক্ত হবে। দেখি, এত কোলাহল কিসের? যাই গিয়ে দেখি।
কি আনন্দ! ভাগ্যে মহারাজ, তাই বলি। এই তো দেখি আমার পা ধুলো মুক্ত করতে গিয়ে আমি ধুলোয় ডুবে গেলাম। মহারাজ, আর একটা উপায় আছে। বলে ফেলো পণ্ডিত, শুনি। আপনি যদি ধুলায় পা দিতে রাখেন কেমন হয়? কি উল্টোপাল্টা কথা বলছো? একটু পরিষ্কার করে বলো তো শুনি। আপনি যদি ঘরে থাকেন বন্ধ, এটা বেশ নয় মন্দ। এই কি মন্তব্য করছো তোমরা? আমায় ঘরবন্দি করতে চাও? তাহলে চর্মকারকে খবর দাও, সারা রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিক। শোনো শোনো শোনো, রাজামশাই ধরনী ঢাকার জন্য উপযুক্ত কাজ জানা চর্মকার খুঁজছে। ভালো পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। সবাই শোনো, সবাই শোনো। মহারাজ, এই লোকটি আপনার সাক্ষাৎকারী। কে তুমি? মহারাজ, আপনি চমৎকার পুরো একটা কিনে দাও না একটা। আমার ব্যস্ত বলুন। কি মঙ্গল, তাড়াতাড়ি বলো তো। মহারাজের অত সময় নেই। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। আচ্ছা বলো শুনি। মহারাজ, আমার জানা এই রূপালী চামড়া, তাতে কি করবো আমরা? এই রূপালী চামড়া নিয়ে ঢাকা যাবে রাজ্য। কি আসছো? কি আসছো? মহারাজ, এই রূপালী চামড়া নিয়ে যদি আপনার অনুমোদন থেকে থাকে, তাহলে আর সারা রাজ্য চামড়া নিয়ে থাকবে। এত সহজ যদি সব হতো, তাহলে এই পণ্ডিতগুলো কি এমনি এমনি আছে? এই ব্যাটাকে শুলে চড়াতে হবে। মহারাজ, যদি ঘরের লোক এই রূপালী চামড়া নিয়ে আমরা সুতরাং থাকে। আচ্ছা তাই ডাকো। বাহ বাহ, আশা হয়েছে। এটা দেখি আমার পায়ের এক কোনা ধুলোও লাগবে না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! সত্যি, যার বুদ্ধি আছে